मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। তো আমরা এখন সেবক রোডে, অর্ধেকটা তো কমপ্লিট হয়েই গেল সেবক রোড। আমার বমির চক্করে মানে বমি পাচ্ছিল, তো আমি শুয়ে পড়েছিলাম চোখ বন্ধ করে, আর সবাই আমাকে অসহ্য করে করে ওঠালো। পেছনেও বসে আছে, আর এমনিও করতে পারবে না, একটা হাত কি করে বসে আছে। আর এখানে এরা, আর সামনে ওই যে এনি দায়িত্ব এখন বিদ্যান, আর প্রিয়ার দায়িত্ব হলো ফোন চালানো, গান চালানো। সরি ও, আর এই রোদের যে ঠান্ডা কিছু বলার মতো না। আর এই স্টার্ট হচ্ছে পাহাড়। ও গড, আমার সেকেন্ড টাইম। এইবারে সিকিম না, এইবারে দার্জিলিং। জয় মা। তো আমরা একটা সাইট সিইং করতে চলে এসেছি, মানে এখনো তো শীতল। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে ড্রাইভার। হ্যাঁ, কোথায় এসেছি সেটাই তো বলছি না, অহলধারা। তো সাইট সিইং করতে এসেছি, ফার্স্ট সাইট সিইং আমাদের হলো অহলধারা। চলো চলো চলো। আর এখানে নাকি একটা পিগ আছে, পিয়া কোথায়? এইটা নাকি ফেমাস পিগ, পিয়া এসে দেখেছিল। ওরে বাবা কি কিউট, ভাবলাম পিঙ্ক পিঙ্ক পাবো, বাট ব্ল্যাক ব্ল্যাক পেলাম। তো চলুন অহলধারা। ওইদিকে দেখো মেঘটা ঢুকছে, দেখো। ও তাও এটা এখন অনেকটা ভালো হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম আমাদের উঠতে গিয়ে অবস্থা কি বিয়া ও উঠে যাচ্ছে। কেন, খারাপ রোড ছিল নাকি? অনেক খারাপ ছিল, ছেলে উঠে যাচ্ছে। এখানটায় 360, প্রিয়া এখানটা 360 ভিউ পাওয়া যায় না? দেখো আমরা হাঁপিয়ে যাচ্ছি, দেখো এনার্জি নিয়েছে পুরো, 2.5 ঘন্টা ঘুমিয়েছে টানা, পা ব্যথা করবে। চলিয়ে हम इधर से आए। चलो आगे चलो। ओहो
বৃষ্টির মধ্যে ফেসে আছে, সাইট সিং করতে এসে সেই আগের বছরের মতো সেম সিন, সব জায়গায় বৃষ্টি আর মেঘলা, কিছুই না দেখতে পাওয়া। কমেছে কমেছে সাইড সিন করতে এসে আপনার সাইড হয়ে গেছে এখন। भैया रेडी क्या कर বৃষ্টিতেও আমরা বেরিয়ে এসেছি, ঝিরঝির বৃষ্টি পড়ছে, আবার এদিকে রোদ্দুরও দেখা দিয়েছে। आहा যেহেতু এসেছি, আগের বারে একটু মাইন্ডটা সেট ছিল না, মানে এবারে সেট আছে যে এনজয় করবো, ব্যাস। এনজয় করতেই হবে আমাদের। হ্যাঁ, করতেই হবে। তো ওরা বসে গেছে রেস্টুরেন্টে, বাট আমরা এনজয় করতে এসেছি, তো ফিল করছি জায়গাটাকে, আর রিলস বানিয়েছি, আর কি করেছি, একটু নিজেদের ফটো নিয়েছি, হ্যাঁ একটু শুট করে এবার এখান থেকে, হ্যাঁ সব জায়গায় চা পাতা চা পাতা চা পাতা। 500 টাকা ফাইন দিয়ে হ্যাঁ ছেড়ে প্ল্যান করছো, 500 টাকা কে দেবে? তুমি আসো তো। এরকম কিছু না। তো এখন যাচ্ছি, খিদে পেয়েছে, খাবারের দিকে। এবার খেয়ে নেবো বাবা, খিদে পেয়েছে। এরা তো স্টার্ট করে দিয়েছে, কি কি স্টার্ট করেছে, ম্যাগি, ম্যাগি, মোমো, মোমো, অনেক প্লেট মোমো। মোমো মোমো। ও খাও খাও খাও, গরম গরম ডোঙা বেরোচ্ছে। কেমন? ওকে ওকে ওকে, গরমের টেস্ট পাচ্ছেন অনেকটা বেশি গরম। অনেকটা গরম, ভালো। পুরো ধোঁয়া বেরোচ্ছে তো, দেখাই যাচ্ছে কতটা গরম। একটু আমিও খেয়ে নি, দাও। ভেতরে চিজ দেওয়া হয়েছে, নরম তুলতুলে, অসম। এই ওয়েদারে অন্তত অসম। আরো তো আছে দিন, যখন মোমো খাবো তখন ওইটারও কমেন্ট দেবো যে ওইগুলো কোনটা কম্পেয়ার করবো। এখন সব আমরা এগোচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে, বাট আদৌ জানি না যে গার্ডেনের কাছে আমরা আদৌ যাচ্ছি কিনা, দেখা যাক। মানে নেচারটা তো দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর জায়গাটা, ওই যে ওই দিকটা দারুণ জায়গাটা, কিন্তু আদৌ আছে কিনা জানে না, ওরা দেখতে গেছে, খোঁজ লাগাতে গেছে। কারণ নিচে তো নেমে যাচ্ছে অনেকটা। দারুণ আছে। তুই এখানটা দাঁড়া দাঁড়া, আবার বৃষ্টি পড়ছে, দেখো কত সুন্দর লাগছে। এখানে বসে আছে দুইজন। এই মানুষটার জন্য আমাদেরকে এতটা হেঁটে আসতে হলো। আমি কত নিচে থেকে ঘুরে আসলাম। কেন গেলে তুমি? অরেঞ্জ গার্ডেন যেখানে লেখা ছিল ওইখানটাই, আর কেউ নেই। ওই লোকটা বললো দেখলে না, কেউ নেই। বুঝতে পারছেন কতটা চড়াই, আমরা কতটা নেমেছি। আবার গাড়ির দিকে ফিরছি। বাবা কি অবস্থা। অরেঞ্জ গার্ডেন হলো এটাই, এই অরেঞ্জের গাছ। এইগুলোকে ছেড়ে আমরা নিচে গেছি দেখতে যে কোথায় অরেঞ্জ গার্ডেন। পুরো এই যে গাছগুলো হলো অরেঞ্জের গাছ। কি বলবো এদেরকে। উফ, জায়গাটা দেখো, চারিদিকে চা বাগান আর আমাদের হোমস্টে, আর তার মাঝে আমরা। ওফ কি লাগছে। কিন্তু অনেকটা উঁচুতে আমাদের হোমস্টেটা, অনেকটা উঁচু। বারবার একটা হোমস্টে আসছে আর আমরা বলছি এইটা নাকি এইটা নাকি, কিন্তু না, আরো ওপরে যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে। আমি মাটিখানে দাঁড়িয়ে ছবি তুলবো, দিদি বলছে এই মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবে, এই অন্ধকারের মাঝখানে ভূতের মতো দাঁড়িয়ে নাকি ছবি তুলবে। কেশমেশ আমাদের কমল হোমস্টে এসে গেছে। কত উপরে রে বাবা। অ্যাকচুয়ালি এইটাও না, আরো হোমস্টে আছে ওইদিকে।
ওই যে ভর্তি হোমস্টে এগুলো দেখুন কত উপরে দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। আর আমার কাছে এই পাগলা ঘুমাচ্ছে কতক্ষণ ধরে, মানে খুব না, মানে হচ্ছে হালকা হালকা নাক ডাকছে। তো এইটা হলো আমাদের হোমস্টের অ্যাটমসফিয়ার, বাইরের অ্যাটমসফিয়ার। আর এই যে আমাদের হোমস্টে, কামাল হোমস্টে, খুবই সুন্দর। চলো এবার ভেতর দিয়ে দেখাই। ও वाओ वाओ ऑसम भाई, हम दोनों ने चूज किया है, अपने ऊपर मत लो सब। আমরা দুজনে এটা চুজ করেছিলাম যে আমরা এখানে ফার্স্ট ডে আমরা স্টে করব। তো খুবই সুন্দর জায়গা, আমরা এটা বুক করেছিলাম 1.5-2 মাস আগে, আর ভালোই লাগছে দেখে। ফুললি স্যাটিসফাইড। সো বিউটিফুল, চা বাগান আর তার মাঝখানে হোমস্টে। তো এবার চলো এবার রুমটা দেখাই আমাদের। তো এবার আমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। ঢুকে তো গেছি, তাই দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা, বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। তো এই বেডটার পাশে এখানে 3টে বেড আছে, 2টো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর সিলিংটা দেখো, ও রুমটা যা লাগছে না, জাস্ট অ্যাস্থেটিক, আর কিছু বলার নেই। আর এই বেড থেকে উঠেই কি বলবো, কি যে বাইরেটা, এ দৃশ্য ক্যামেরা থেকে কিন্তু একদমই আপনারা বুঝতেই পারবেন না কেমন, না চোখের সামনে দেখলে। আমি যেটা ফিল করছি সেইটা হয়তো আমি ক্যামেরার থ্রুতে আপনাদেরকে দেখাচ্ছি, বাট হয়তো বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজের চোখে দেখবেন। তো একবার এখানে আসতে পারেন, খুবই সুন্দর হোমস্টে। জাস্ট যখন আমরা বুক করছিলাম ঠিকঠাক লাগছিল, কিন্তু ভালো লাগছিল, মানে ফটো দেখে ভালো লাগে, কিন্তু কোনো সিওরিটি ছিল না কেমন হতে পারে। বাট চোখের সামনে যখন দেখলাম এত ভালো লাগছে, কিছু বলার মতো না, যে হ্যাঁ পয়সা ওয়াসুল, মানে যেটা চেয়েছিলাম পুরো সেরকমই পেয়েছি। রুমটা জাস্ট দেখো, ওয়াও। আর তার সাথে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এইটা হলো একটা ওয়াশরুম, যেটা খুবই পরিষ্কার, যেটা ওয়াশরুমে থাকা উচিত। মানে ওয়াশরুমটা যে এতটা পরিষ্কার কি বলবো, পুরো ক্লিন। আর তার সাথে সাথে আমি দিদির রুমটাকেও দেখাই, এরা দুজন পাগলের মতন দৌড়াচ্ছে। এই যে দিদির রুম, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। এখানেও এত বড় জানলা আছে, যেই জানলাটা খুলে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যাবে। সবকটা হোমস্টের বাইরে এরা তো থাকবেই, রাস্তার কুকুর কিন্তু এইসব কোনো ঘরের কুকুর না, ওরাও এরকম সবাই এরকমভাবে রাখে। আর মানে কি বলে, ওরা এরকমভাবেই থাকে, ওদের ফিগারটা এরকম। আর আমাদের লেলি কুত্তাগুলো না ঠিকভাবে খেতে দেওয়া হয় না কিছু। তো ভালো লাগছে এখানে এসে, যা খাটনি, যা পরিশ্রম এভরিডে, কলকাতার এই একই কথা বলবো, সেটা পাহাড়ে এসে সব কিছু চলে যায়। এই পেছনে আবার বাবল চড়াচ্ছে আর একজন। কোথায় করছে? এইদিকে করো, খাবারটা তো এইদিকে। এখানে বাচ্চা হয়ে গেছে একজন।
দেখাই কোথা আর ডাইনিং এরিয়াটা, যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই সার্ভ করা হয়। ওদের ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর। সবাই খাচ্ছে এখানে অলরেডি। এরকম কি সুন্দর সোফা এখানে লাগানো আছে ওয়েটিং এর জন্য, যারা খেয়ে নেবে তারপর আমরা বসবো, ওরা খেয়ে নিক। খুবই পরিষ্কার, খুবই সফিস্টিকেটেড। আমার তো খুবই ভালো লেগেছে। বল দিদি কেমন লেগেছে? খুব সুন্দর, ওয়ান্ডারফুল। ভিউ ইজ লাইক অসম। রাইট, ভিউটা তো এখানে আমাদের প্লেট লেগে গেছে লাঞ্চের জন্য। এবার কটা বাজে? 2:30 বাজে। আমরা এখন লাঞ্চ করছি। তো আস্তে আস্তে দেখাচ্ছি কি কি সার্ভ করা হয়, কি কি আছে আইটেম। এখানে গরম গরম ভাত সার্ভ হয়ে গেছে। ও বি লেফটি লম্বা চালের ভাত। ও দাঁড়াও, খাও। আর এখানে ডাল, আর এখানে আলুর একটা তরকারি, আলু ভাজা না, আলুর কিছু তরকারি, মানে आलू सब्जी है ना? হ্যাঁ শুধু পটেটো। তো আমি স্টার্ট করি। ये लीजिए। नींबू कच्चा मिर्चा ये सब क्या वो दे ও গড, যেন মনে হচ্ছে পুরো গ্রামীণ খাবার, যেন টেস্টটা গ্রামীণ। কি লাগলো! আর ডালটা খেয়ে দেখো বিদ্যা, অসম। একটু আলু ভাজার সাথে, হ্যাঁ তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অল্প, ব্যাস ব্যাস। मत दीजिए। অসম। আর এর মধ্যে যদি একটু লেবু পড়ে যায়, ও জমে যাবে। হাতে পড়ে গেছে এখন এগ কারি। কিছু বলার মতো না, একটু মাখিয়ে নিই। গ্রামে যেরকম যখন আমি যেতাম, গ্রামে যেরকম একটা আলাদা টেস্ট থাকে না খাবারের, সেম আমি পাচ্ছি, সেম। আর এত ভালো লাগছে খেতে, কি বলবো। আর সব সিম্পল, মানে খুব বেশি ঝাল না, খুব সুন্দর। দুপুরবেলা ডিম, ऑमलेट में प्याज रहेगा? हाँ प्याज डाल दे। प्याज मिर्चा प्याज मिर्च। তো আবার ওরা এই তোমার ডিম ডিম খাবার সাথে সাথে ডাবল পোচ ডাবল পোচ বিদ্যা আর ডাবল অমলেট হলো বিশালের। বাপরে বাবা, আমরা এটাতে খুশি, আমরা খেয়ে সো উই আর রেডি টু গো ফর আ ওয়াক। এই সাজগোজ করে নিয়েছি একটু ওয়াকের জন্য। কোথায় যাচ্ছি ওয়াক করতে? টি গার্ডেনে, রাইট? তো আমরা এখানে অর্ডার দিয়ে দিলাম আমাদের রুটি, আর কারণ ওরা বিকেলবেলা সব কিছু রেডি করে নেবে 8টার মধ্যে। এটা এখানকার না, মোস্ট অফ দি হোমস্টের রুলস থাকে যে 8 PM বা 9 PM এর মধ্যে ডিনার করে নেওয়া বেটার, বা ওরা ডিনার সার্ভ করে দেয় ঘরের মধ্যে। তো ওদেরই নিজস্ব এখানে টি গার্ডেন আছে, তো সেখানেই আমরা ঘুরতে এসেছি। এই যে কি সুন্দর, এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠছি আমরা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একজন ছোট মানুষ আমাদেরকে সঙ্গী দিয়েছে, আর কোনো ছোট মানুষ নেই, এই ছোট মানুষটাই আছে। ও ঘুমায়নি, উঠছে ও। আমাদের কেদারনাথ যাচ্ছি। চলে এসছি আমরা এখন টি গার্ডেন। আরে চলো চলো, বৃষ্টি পড়ছে। চলো চলো চলো। ও বাপরে বাপ, পালাচ্ছি। বৃষ্টির আওয়াজ হয়তো শুনতে পারবেন, আসছে বৃষ্টিটা। Shit! আমরা সেই বৃষ্টিতে ভিজে চলে আসলাম রুমে।
দিদিরা আগে চলে এসেছিলো, আমরা পরে আসলাম। আমরা জাস্ট দেখছিলাম সেই যে পাহাড়ের মেঘ থেকে বৃষ্টিটা কি সুন্দর আসলো। প্রথমবার এভাবে দেখলাম আমরা বৃষ্টি। দেখতে পাচ্ছেন মেঘটা কিভাবে ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে? এটা হলো মেঘ, পুরো মেঘলা হয়ে আছে, ঘরে মেঘ ঢুকছে।